নমস্কার, সকলকে আমার চ্যানেলে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় শুরু করতে চলেছি লার্ন ইংলিশ অনলাইন চ্যানেলে। আমি সত্যজিৎ পাল। আজকে আমরা জানব ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বস সম্পর্কে, অর্থাৎ ফাইনাইট ভার্ব কাকে বলে এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে এবং এদের দুইয়ের মধ্যে পার্থক্য কী তা আমরা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব এবং জানব। প্রথমেই জানা দরকার ফাইনাইট শব্দের অর্থ কী। ফাইনাইট শব্দের অর্থ, বাংলার আক্ষরিক অর্থ হলো সীমাবদ্ধ। হ্যাভিং এ ডেফিনাইট লিমিট অর ফিক্সড সাইজ, অর্থাৎ যার একটা সীমাবদ্ধতা আছে, যে নিয়মের দ্বারা আবদ্ধ, নিয়মের বাইরে যেতে পারে না। কি কি দ্বারা আবদ্ধ সে? ফাইনাইট ভার্ব তিনটে বিষয় দ্বারা সীমাবদ্ধ থাকে, যেমন টেন্স, 2 পার্সন এবং 3 নম্বর হচ্ছে নাম্বার। টেন্স, পার্সন অ্যান্ড নাম্বার, তো এই তিনটে দ্বারা ফাইনাইট ভার্ব সবসময় প্রভাবিত হবে। কিন্তু নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে আমরা দেখব বিপরীতটা, অর্থাৎ তারা টেন্স, পার্সন এবং নাম্বারের তোয়াক্কা করে না। ফাইনাইট ভার্বের শুরুতেই আমরা বি ভার্বের কথায় আসতে পারি। বি ভার্ব বলতে কী বোঝায়? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আর দ্য ফাইনাইট ফর্মস অফ বি ভার্ব। তাহলে বি ভার্বের ফাইনাইট ফর্মগুলো কী কী পাচ্ছি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে এই শব্দগুলো, এই ভার্বগুলো হচ্ছে কি ফাইনাইট ভার্ব। বাট বিইং অ্যান্ড বিন আর দ্য নন ফাইনাইট ফর্মস। কিন্তু বিইং এবং বিন তারা নন ফাইনাইট ভার্ব হিসেবে পরিচিত। কেন সেটা আমরা উদাহরণে দেখতে পাবো। এ ফাইনাইট ভার্ব হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ইট ফাংশনস অ্যাজ দ্য রুট অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যার নিজস্ব একটা সাবজেক্ট থাকবে, অর্থাৎ যে ভার্বটা কর্তা দ্বারা নিয়ন্ত্রিত হবে। অ্যান্ড ইটস ফাংশনস অ্যাজ দ্য রুট অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মূল ভার্ব হিসেবে সে কাজ করবে এই ফাইনাইট ভার্বটা। এক্সাম্পল, যেমন প্রথমে একটা সহজ এক্সাম্পল দিয়ে দেখা যাক। আই ওয়াকড হোম, আমি হেঁটে বাড়ি ফিরেছিলাম। এখানে ওয়াকড একটাই ভার্ব রয়েছে, এটা অবশ্যই ফাইনাইট ভার্ব, কারণ এর একটা সাবজেক্ট রয়েছে। দেখো সার্কুলার রেড মার্ক করা আছে, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। নেক্সট, দে স এ টাইগার, তারা একটা বাঘ দেখেছিল। এখানে একটি মাত্র ভার্ব স, সাবজেক্ট রয়েছে, কারা দেখেছিল? দে। এখানে সটা হচ্ছে ফাইনাইট ভার্ব, সাবজেক্ট রয়েছে নিজস্ব, এরও নিজস্ব সাবজেক্ট রয়েছে। তাহলে এটা কি দেখতে পাচ্ছি এখানে নিয়মটা? কম্বিনেশন অফ এ সাবজেক্ট অ্যান্ড এ টেন্স। এখানে দুটোই আমরা পেয়ে যাচ্ছি। আমরা প্রথমে দেখছিলাম কি টেন্স, পার্সন এবং নাম্বার দ্বারা নিয়ন্ত্রিত হয়, এছাড়াও সাবজেক্ট দ্বারাও প্রভাবিত হয়। যেমন আই ওয়াকড হোম, এখানে সাবজেক্ট রয়েছে এবং টেন্সটা কি? ওয়াকড পাস্ট টেন্স। তাহলে আমরা জানি যে ফাইনাইট ভার্বেরই একমাত্র টেন্স অদল বদল হতে পারে, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এগুলো হয়, কিন্তু নন ফাইনাইটের ক্ষেত্রে সেটা হবে না। তাই এখানে পাস্ট ফর্ম যেহেতু রয়েছে, দে শটাও পাস্ট ফর্ম, তাহলে এখানে সাবজেক্ট এবং টেন্সের একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছি এই ফাইনাইট ভার্বের মধ্যে। তাহলে বৈশিষ্ট্যটাকে ফুলফিল করছে। তাহলে এখানে কি আছে? প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার যে কোনো টেন্সকে ইন্ডিকেট করতে পারে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট সেটা পারে না। তাহলে এবার আসি দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা পার্সন। পার্সন কীভাবে ডমিনেট করে? আই রিড বুকস, আমি বই পড়ি, আমি পড়ি। এখানে আই কর্তা, ফাইনাইট ভার্ব। এখানে যেহেতু আই কর্তা, আই হচ্ছে কি? ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন রয়েছে বলে এখানে রিড হচ্ছে। যদি এটা থার্ড পার্সন হয়ে যেত, যদি সি হতো, তাহলে কি হতো? সি রিডস বুকস। ফাইনাইট ভার্ব বলে রিডটা রিডস হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে ভার্বের একটা চেঞ্জ আসছে। কি হচ্ছে না? থার্ড পার্সন বলে তার এস বা ইএস যোগ হচ্ছে, এটা কিন্তু নন ফাইনাইটে হয় না। তাহলে এটা ফাইনাইট ভার্বের একটা বৈশিষ্ট্য। কী বৈশিষ্ট্য? ফাইনাইট ভার্ব শোজ পার্সন, পার্সনকে উল্লেখ করে, পার্সনকে দ্বারা সীমাবদ্ধ সে। রবি ইজ হ্যাপি, আবার উদাহরণ দেখো, রবি ইজ হ্যাপি। রবি হচ্ছে এটা না, রবি কি? সিঙ্গুলার নাম্বার, রবি হচ্ছে সিঙ্গুলার, একজন ব্যক্তি। আবার এখানে ভার্বটাও সিঙ্গুলার হচ্ছে, রবি ইজ হ্যাপি, রবি আর হ্যাপি কিন্তু নয়। তাহলে ইজ, এই বি ভার্বটা এখানে ফাইনাইট ভার্ব। বয়েজ যখন হচ্ছে তখন আবার এই নাম্বারটাও চেঞ্জ হচ্ছে,
তৃতীয় বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। তাহলে নাম্বারও চেঞ্জ হয় ফাইনাইট ভার্বের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি না ফাইনাইট ভার্ব শোজ পার্সন, দ্বিতীয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি শোজ দ্য নাম্বার সিঙ্গুলার অর প্লুরাল। তাহলে ফাইনাইট ভার্ব কী করছে, সিঙ্গুলার না প্লুরাল নাম্বার হবে সেটাও চেঞ্জ হচ্ছে ফাইনাইট ভার্ব হওয়ার দরুন। তাহলে ইজটা আর হচ্ছে এখানে বয়েজ আর হ্যাপি, সি লাইক টেকিং ফটোগ্রাফস অফ ফ্লাওয়ার্স, সে ফুলের ছবি তুলতে ভালোবাসে। এখানে আমরা দেখি সি লাইক, তাহলে সে ছবি তুলতে ভালোবাসে, এটা কি ঠিক আছে? তাহলে কি হচ্ছে, তো অ্যাকচুয়ালি হবে সি লাইকস টেকিং ফটোগ্রাফস অফ ফ্লাওয়ার্স। সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে লাইকস, কারণ সে পার্সন অনুযায়ী চেঞ্জ হচ্ছে, লাইক না হয়ে লাইকস হবে। তারপর ডাজ ইউর ব্রাদার নো মাই ফ্রেন্ড, মানে ডাজ এবং নো দুটোই কিন্তু ফাইনাইট ভার্ব। আর্নট ইউ এ বিট লেট, এখানে আর্নট অর্থাৎ আর প্লাস নট, এখানে আরটা হচ্ছে ফাইনাইট ভার্ব। শুক অ্যান্ড সেইড দ্যাট হি এনজয়েড পেন্টিং, এখানে সেইড এবং এনজয়েড দুটোই ফার্স্ট ফর্ম হয়েছে। তাহলে যেহেতু টেন্স পরিবর্তন হচ্ছে মেন ভার্বের, তাই এই মেন ভার্ব দুটি হচ্ছে অবশ্যই ফাইনাইট ভার্ব। তাহলে আমরা জানলাম ফাইনাইট ভার্বের উদাহরণ সহ তার সংজ্ঞা এবং কি করে চিনতে পারবো তার বৈশিষ্ট্যগুলি দেখে। বৈশিষ্ট্য তাহলে তিনটে প্রধান বৈশিষ্ট্য, এক হচ্ছে টেন্স, দুই হচ্ছে পার্সন এবং তিন হচ্ছে নাম্বার, আর এর অবশ্যই একটা সাবজেক্ট কিন্তু থাকবে। তাহলে এটাই হচ্ছে ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য। এবার আসি নন ফাইনাইট ভার্ব। একে অনেক সময় ভার্ব না বলে ভার্বাল হিসেবেও চিহ্নিত করা হয়, অর্থাৎ এর অ্যাকচুয়ালি ভার্বের বৈশিষ্ট্যগুলো সঠিকভাবে ফলো করে না। দেখে নেওয়া যাক নন ফাইনাইট ভার্ব কাকে বলে। নন ফাইনাইট মিন্স হুইচ ইজ নট ফাইনাইট, দেয়ারফোর এ নন ফাইনাইট ভার্ব form does not show a particular tense, person or number। তাহলে এর কোনো নির্দিষ্ট টেন্স, পার্সন বা নাম্বার চিহ্নিত করা যায় না, বা এ কখনো শো করে না, একে দেখে বোঝা যায় না। এই নন ফাইনাইট ভার্ব আবার তিন রকমের হয়, অর্থাৎ এই তিন ধরনের ভার্বকে আমরা নন ফাইনাইট হিসেবে চিহ্নিত করতে পারি। যেমন এক হচ্ছে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব যেগুলোকে বলা হয়। দুই হচ্ছে পার্টিসিপলস, পার্টিসিপলসের কাজ কি না, দে ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, তারা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। জেরান্টস, জেরান্ট কাকে বলে না, যারা ফাংশন করে নাউনের, অর্থাৎ ভার্ব হলেও রূপটা তার ভার্বের মতো হলেও সে কাজ করে নাউনের, তাকে হচ্ছে জিরান্ট। তাহলে এ নন ফাইনাইট ভার্ব ডাজ নট হ্যাভ অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। ফাইনাইট ভার্বে যেমন সাবজেক্টের সঙ্গে একটা গাঁটছড়া থাকে, নন ফাইনাইট ভার্বের কিন্তু সেরকম কোনো সাবজেক্টের সঙ্গে কোনো লেনদেন নেই উইথ দ্য সাবজেক্ট, অ্যান্ড ইজ ডাজ নট চেঞ্জ উইথ দ্য চেঞ্জ অফ টেন্স, পার্সন অর নাম্বার ইন এ সেন্টেন্স। এবং এ টেন্স, পার্সন, নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় না, তা আগেই বলেছি। Actually, non-finite verb does not function like a verb, rather it plays the function of a noun, adjective or adverbs. তাহলে এ কী করে, নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের হিসেবে কাজ বেশি করে ভার্বের চাইতে। উদাহরণস্বরূপ ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াকিং যদিও রূপটা ভার্বের, কিন্তু পজিশন কোথায় বসেছে, সাবজেক্টের জায়গায়। এ নাউনের রোল প্লে করছে, ফাংশনস অ্যাজ নাউন, সো ইট ইজ জিরান্ড, এবং এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। কারণ ওয়াকিং শব্দটা দেখে বোঝা যাচ্ছে না এটা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স না ফিউচার টেন্স, টেন্সের ঠিক নেই। এখানে দেখে বোঝা যাচ্ছে না এর পার্সন কী রয়েছে, যেহেতু এর সাবজেক্ট নেই। আচ্ছা, এবং এর নাম্বারের সঙ্গেও কোনো সঙ্গ নেই, তাই একে আমরা অবশ্যই নন ফাইনাইট ভার্ব হিসেবেই চিহ্নিত করব। সেকেন্ড এক্সাম্পল, কামিং ডাউন স্টেয়ার্স সি স হিম রানিং অ্যাওয়ে। কামিং এখানে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, কামিং ডাউন স্টেয়ার্স, এখানে পার্টিসিপলটা কী করছে না, কামিং ডাউন স্টেয়ার্স,
এ কামিং শব্দটা আইএনজি যুক্ত একটি ভার্ব যেটা পার্টিসিপলের কাজ করছে এবং এর নন ফাইনাইট ভার্ব। সি স হিম রানিং অ্যাওয়ে, এখানে কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট হিসেবে কাজ করেছে এবং এ পার্টিসিপলের কাজ করছে। রানিংটাও এখানে নন ফাইনাইট ভার্ব। আই এম ট্রাইং টু গেট দ্য পাসেস। আই অ্যামটা যেহেতু বি ভার্ব, এটা অ্যামটাকে আলাদা করে দেখলে ফাইনাইট ভার্ব হচ্ছে। টু গেটটা এখানে ইনফিনিটিভ। টু গেট অ্যান্ড টু প্লাস ভার্ব ইনফিনিটিভ হয়, আমরা সকলেই জানি। দ্য ব্রাউনিং ফ্রুট শুড বি পুট আউটসাইড। এখানে ব্রাউনিং ফ্রুট, কেমন ফ্রুট? ব্রাউনিং ফ্রুট, যে ফলগুলো একটু কালচে হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, সেগুলোকে আলাদা করে রাখতে বলছে। তাহলে ব্রাউনিং এখানে ফ্রুটটাকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে। তাহলে এ কিসের কাজ করছে? এ কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে ব্রাউনিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা প্রেজেন্ট পার্টিসিপল, ইট মডিফাইজ দ্য নাউন ফ্রুট। নেক্সট এক্সাম্পল, জেরান্ড। তাহলে আমরা দেখলাম যে নন ফাইনাইট ভার্ব তিন রকমের হতে পারে। একটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল। জিরান্ড কীরকম? না জাম্পিং ইজ ফান। জাম্পিং ভার্ব দিয়ে শুরু হচ্ছে কিন্তু এ নাউন হিসেবে রোল প্লে করছে। তাহলে জাম্পিং ইজ ফান সাবজেক্ট হিসেবে কাজ করছে, আবার অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে। যেমন হি লাইকড গসিপিং, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে জিরান্ড হিসেবে কাজ করছে। এই দুটোই জাম্পিং এবং গসিপিং এখানে নন ফাইনাইট ভার্ব। তাহলে এরা কি করছে? এন্ডস ইন আইএনজি অ্যান্ড ফাংশনস অ্যাজ এ নাউন। আইএনজি দিয়ে শেষ হচ্ছে ভার্বগুলি, অথচ সে নাউনের কাজ করছে। যেমন স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং হচ্ছে হেলথের পক্ষে খুব ক্ষতিকারক। তাহলে এখানে স্মোকিং শব্দটা কী করছে? জিরান্ডের কাজ করছে, যেহেতু সাবজেক্টের জায়গায় বসেছে। ইনফিনিটিভ কীরকম? এই উদাহরণটায় দেখো, জাম্পিং ইজ ফান, সেটা যখন আমি বলছি টু জাম্প ইজ ফান, টু দিয়ে শুরু হচ্ছে, টু জাম্প, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ। হি লাইকস টু গসিপ, সাবজেক্ট টু দ্য ভার্ব, এখানে অবজেক্ট টু দ্য ভার্ব, কী হচ্ছে? টু গসিপ। টু গসিপ ইনফিনিটিভ। আই লাইক টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। টু ট্রাভেল, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট অফ দ্য ভার্ব। তাহলে টু ট্রাভেলটা হচ্ছে ইনফিনিটিভ, এবং এই যেহেতু এরা ইনফিনিটিভ, এরা সকলেই হচ্ছে নন ফাইনাইট। ইট সিমস টু বি এ হলিডে, টু বিটা এখানে হচ্ছে ইনফিনিটিভ। এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, তা সিমস ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। এই পার্টিসিপল, এবার আসছে পার্টিসিপল কী? তাহলে জিরান্ড আর ইনফিনিটিভের উদাহরণ আমরা দেখলাম। এবার দেখব পার্টিসিপল হয়ে যারা নন ফাইনাইটের কাজ করছে সেগুলো কীভাবে চিনব। এ পার্টিসিপল ইজ এ ভার্ব দ্যাট এন্ডস ইন আইএনজি। আইএনজি দিয়ে পার্টিসিপলও শেষ হয়। যেমন জেরান্ড হচ্ছে, যেমন পার্টিসিপলও আইএনজি দিয়ে শেষ হতে পারে, সেগুলোকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আর যেগুলো ইডি, ডি, টি অথবা ইএন বা এন এইগুলি দিয়ে শেষ হবে, তাদেরকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপলস মে ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভস ডেসক্রাইবিং অর মডিফাইং নাউন্স। পার্টিসিপলগুলো সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে এবং তারা ডেসক্রাইব করে বা মডিফাই করে কোনো নাউনকে। যেমন দ্য ড্যান্সিং মাঙ্কিজ এন্টারটেইনড দ্য ক্রাউড। মাঙ্কিজ, কেমন মাঙ্কিজ? এই নাউনকে কে মডিফাই করছে? ড্যান্সিং শব্দটি। তাহলে ড্যান্সিং নিজে ভার্ব হওয়া সত্ত্বেও এ নাউনকে মডিফাই করছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করছে। এ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এন্টারটেইন দ্য ক্রাউড। তারপর হচ্ছে স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর হি স মি। স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, এও আবার সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। এখানে স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং শব্দটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে এবং অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই এখানে আমরা একে পার্টিসিপল বলছি। ইট ইজ অ্যান ইন্টারেস্টিং বুক। কেমন বই? ইন্টারেস্টিং বুক, এটাও পার্টিসিপলের কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। দ্য নিউজ ওয়াজ শকিং। কেমন নিউজ? না শকিং নিউজ। শকিংটাও পার্টিসিপল এবং নন ফাইনাইট। তাহলে এখানে স্ট্যান্ডিং, ড্যান্সিং, ইন্টারেস্টিং, শকিং সবগুলোই হচ্ছে কিন্তু এক্সাম্পল অফ পার্টিসিপলস। হি বার্নিশড দ্য পেইন্টেড ফেন্স। সে বার্নিশ করছিল পেইন্টেড ফেন্সটাকে। তাহলে পেইন্টেড, কেমন ফেন্স? ফেন্স নাউন, ফেন্সটাকে মডিফাই করছে কি পেইন্টেড, ভার্বের সঙ্গে ইডি যোগ হয়েছে, এটা হচ্ছে
তাহলে ইডি যোগ হয়ে আমরা কি দেখছি, পাস্ট পার্টিসিপল, যে ইডি ডিটিইএন এগুলো যোগ হবে, তাহলে পাস্ট পার্টিসিপল হচ্ছে পেইন্টেড ফেন্স, নন ফাইনাইট ভার্ব। আবার অ্যারাইভিং লেট, দেরিতে এসে, আই স দেম অ্যান্ড দে সিমড টু বি এক্সাইটেড, এসে দেখলাম তাদেরকে, তারা খুবই এক্সাইটেড। তাহলে অ্যারাইভিং এখানে কি হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে। আই স দেম অ্যান্ড দে সিম টু বি এক্সাইটেড, এখানে টু বিটা হচ্ছে ইনফিনিটিভ, আর এক্সাইটেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, ইডি যোগ হয়েছে এই পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এখানে পুরো ব্যাপারটা আশা করি বুঝেছি, যেখানে আমরা নন ফাইনাইট ভার্বটা সম্পর্কে জানলাম, যেগুলোকে আরেক কথায় ভার্বাল বলা হয়। তার তিনটে ক্যাটেগরি রয়েছে, তিন ধরনের তারা হয়, ইনফিনিটিভ, পার্টিসিপল বা জিরান্ড। তিনটের যে কোনো একটা হলেই তারা নন ফাইনাইট হিসেবে বিবেচিত হবে। কিভাবে জানবো না, যেগুলি ভার্ব হওয়া সত্ত্বেও নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করবে সেন্টেন্সের মধ্যে অবস্থান করে, তাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বকে আমরা সাধারণ অর্থে বলতে পারি মেন ভার্ব অফ এ সেন্টেন্স, অ্যান্ড ফাইনাইট ভার্ব হচ্ছে আদার ভার্ব, যেগুলোর ফাংশন এতক্ষণ যা বর্ণনা করলাম সেই অনুযায়ী যদি মিলে যায় তাহলে অবশ্যই সেগুলি নন ফাইনাইট ভার্ব হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ, সকলে ভালো থেকো।